নমস্কার বন্ধুরা, গাছপ্রেম ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা শর্টস ভিডিও বানালেও হতো, কিন্তু আমি ভাবলাম ভিডিওটা দুটো ফরম্যাটেই বানিয়ে দিই, কারণ শর্টস ভিডিও যারা দেখবে দেখবে, আর যারা লং ভিডিওতে ডিটেলসে দেখতে চায় ব্যাপারটা, তারা ডিটেলসে দেখে নিতে পারবে। তো আজকে যে গাছটা লাগাবো সেটা হলো পর্তুলিকা। তো এগুলো একজন আমায় কালেক্ট করে দিয়েছে। এখানে ছটা ডাল আছে, আর এখানে দুটো আছে। এগুলোকে আমি এই গ্লাসে রেখেছিলাম। এগুলোকে আজকে লাগাবো এটা, এই চুবড়িটাতে লাগাবো। এই যে প্রচুর ছিদ্র ছিল বলে একটু প্লাস্টিক দিয়ে নিয়েছি ভিতর থেকে। তো চলুন মিডিয়া দেখে নিই আগে, তারপরে কিভাবে কি করব বলছি। আর শুধু লাগাবোই না, এই গাছটাকে একটা যে সুন্দর শেপ দেওয়া যায় কিভাবে, সেটাও আপনাদেরকে দেখাবো। মিডিয়া হিসেবে প্রথমে আমাদের লাগছে, এখানে নিয়ে নেবো 3 ভাগ পরিমাণ মাটি। এটাতে আমি কোকোপিট ব্যবহার করছি না, কোকোপিট ব্যবহার করলে মাটির পরিমাণটা একটু কমিয়ে নিলে হবে। 3 ভাগের জায়গায় 2 ভাগ মাটি, এটুকু মাটির বদলে সেটুকু কোকোপিট ব্যবহার করতে পারবেন আপনারা। তো আমি এখানে যেটা করছি সেটা হলো, আমি নিয়ে নিচ্ছি এখানে 3 ভাগ পরিমাণ মাটি। এটা দোআঁশ মাটি। এর সাথে নিয়ে নিচ্ছি 2 ভাগ পরিমাণ পাতা পচা সার। এটা আমার বাড়িতেই বানানো পাতা পচা সার। এর সাথে নিয়ে নিচ্ছি 1 ভাগ পরিমাণ বালি ড্রেনেজের জন্য। এই পর্তুলিকায় কিন্তু যদি এর গোড়ায় অতিরিক্ত জল জমে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এর যে এগুলো খুব নরম হয়, এই যে ডাল, এই যে ডালগুলো খুব নরম হয়, তো এগুলো কিন্তু পচে যাবে। তাই জন্য ড্রেনেজটা আমাদের ভালো করতে হবে। আর পটাশিয়ামের জন্য আমরা এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করব না, যেটা বললাম যে ওর ডালগুলো খুব নরম হয় এবং শেকড়ও খুব নরম হয়। তাই এখানে আমি কাঠ কয়লার গুঁড়ো নিয়ে নিচ্ছি, কিছুটা নিয়ে নিচ্ছি পোড়া কাঠের ছাই। তো এটা গাছের পটাশিয়ামের চাহিদাটা পূরণ করবে, এই ছাইটা। এছাড়াও রোগ পোকার আক্রমণ থেকে গাছকে দীর্ঘদিন পর্যন্ত প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ব্যবহার করে নেবো কিছুটা পরিমাণ নিম খোল। এখানে সামান্য পরিমাণে নিম খোল ব্যবহার করে নিলাম। তো এই হয়ে গেল আমাদের মিডিয়ার জন্য যা যা লাগবে তৈরি। মিশিয়ে নিই ভালোভাবে এটাকে। তো যেটা বললাম আগেই, যে মাটির পরিমাণ যদি আপনারা কিছুটা কম নেন, তাহলে এখানে কোকোপিট ব্যবহার করতে পারেন। আর রাসায়নিক সার যেহেতু ব্যবহার করব না, কারণ এই গাছ খুবই নরম গাছ, তাই এখানে কিন্তু পটাশিয়ামের ঘাটতি পূরণের জন্য আমি এই কাঠের ছাই ব্যবহার করেছি। আর বাকি যা যা কিছু দরকার সেটা এই যে পাতা পচা সার দিলাম, তার থেকেই গাছ পাবে। যেহেতু প্রচুর ফুল ফোটে এই গাছে, ধরুন প্রতিদিনই ফুল ফুটতে থাকে, তো তার জন্যই এই পটাশিয়ামের কিন্তু চাহিদা গাছটার থাকে একটু বেশি পরিমাণে। তো তার জন্য কিন্তু আমরা এই এক্সট্রা এই কাঠের ছাইটা দিলাম এখানে। এবার এটাতে ভর্তি করে নিই। তো এবার সেই যে বোতলটা দেখালাম, এটার ভিতরে কিন্তু আমি মাটি ভরে নিয়েছি। তো এটাকে আমি এখানটায় বসিয়ে দিই, আর একটু উপরে দিই, তাহলে একটু বেশি উঁচু হবে গাছ। এবার এগুলোকে বের করে নিই এর থেকে। এই দেখুন, এটা শেকড় করে ফেলেছে, 2-3 দিন বসানো। এটা এখনো শেকড় হয়নি, এটাও শেকড় হয়ে যাবে। এখানটাতে বসিয়ে দিই এক এক করে। একদম এই বোতলের ধার বরাবর একটুখানি করে গর্ত করে নিচ্ছি, তারপর বসিয়ে দিচ্ছি। তো এই দেখুন গাছগুলো কেমন উপর দিকে উঠে যাচ্ছে। এবার আমি এটা দেবো এখানে, এটা আমি বানিয়েছি। তো এটা কিভাবে বানিয়েছি যদি আপনারা দেখতে চান, তাহলে আমি আবার যখন পর্তুলিকার পটিং করব, আপনারা কমেন্ট করে রাখুন এখন, তখন দেখিয়ে দেবো আপনাদেরকে যে এটা কিভাবে বানানো। এটা অ্যালুমিনিয়ামের তার দিয়ে বানানো, এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। এবার এগুলোকে নেব, এর ভিতর দিয়ে এর উপরে তুলে দেব। এটা এখনো ছোট আছে, এটা উঠবে না, যেগুলো উঠবে সেগুলোকে তুলে দিই। এই বোতলটার মুখ বরাবর আছে, এখান দিয়ে আমরা একটা আলতো করে বাঁধন দিয়ে দেবো, যাতে এগুলো খুলে নিচে না পড়ে যায়। কারণ
এখনই তো গাছগুলো তেমন বড় না, তো নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি এই ভিডিওর সাথে 15 দিন পরের আপডেটও দিয়ে দেবো যে গাছটা কেমন ভাবে ছড়িয়ে গেছে, কি কি হয়েছে। 15 থেকে 20 দিন পর যতদিনে গাছটা আমি ছড়িয়ে যাবে আমি দেখবো, সেই আপডেটের সাথে তারপরে এই ভিডিওটা পোস্ট করবো। এবার এটাতে জল দিয়ে দিতে হবে। এটাতে কিন্তু আমরা হিউমিক অ্যাসিডের জল দেবো না, 3-4 দিন থাকলেই শেকড় করে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন, এবং এই আইডিয়াটা কেমন লাগলো আপনাদের সেটা জানাতে একদম ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখুন, যাতে আমার বানানো এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।